লীগ, পুলিশ এবং মানে তাদের যে গুন্ডা বাহিনী, তারা একসাথে একযোগে কাজ করেছে। বিএনপির অসংখ্য নেতাকর্মী আহত হয়েছে, অসংখ্য নেতাকর্মী কারাগারে নেওয়া হয়েছে, মামলা হয়েছে তাদের বিরুদ্ধে। বিএনপি স্ট্যান্ডিং কমিটির সিনিয়র মেম্বার বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং আমাদের সেন্ট্রাল কমিটির সিনিয়র লিডার আমানুল্লাহ আমানকে মানে ভীষণভাবে হ্যারাস করা এবং মানে বিএনপি আরেকবার অতি সহনশীলতার পরিচয় দিয়ে বলেছে আমাদের উপরে যে নিষ্ঠুরতা, নির্দয় আচরণ হয়েছে তার প্রতিবাদে আমরা আগামীকালকে বিক্ষোভ করতাম। যেখানে আওয়ামী লীগ একটা মানে দানব এবং গুন্ডার মতন বারবার বলছে রাজপথ দখলে রাখতে হবে, পুলিশের সাথে আমরাও যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ রাজপথে থাকবো, রাজপথ দখলে রাখবো, এবং রাজপথ দখলে রাখার নামে তারা যেভাবে লাঠি সোটা নিয়ে পুলিশের সামনে বিএনপি কর্মীদেরকে বেধড়ক মারপিট করেছে এবং পুলিশ নীরব দর্শকের মতন দাঁড়িয়ে দেখেছে, যেভাবে তারা গাড়িতে আগুন দিয়েছে সেই আগুনের ভিডিও করেছে, 2 হাত দূরে দাঁড়ায় পুলিশ সেই ভিডিও উপভোগ করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলছিলেন বিএনপি কুষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। কোনো কিছুর মধ্যে কোনো কিছু নাই, হঠাৎ উনি বললেন বিএনপি কুষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে। বিদেশে আমরা নাকি মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে লবিস্ট ফার্ম নিয়োগ করেছি, এই কথাটিও তাদের খুব প্রিয়। যখনই বাংলাদেশের স্যাংশনের কথা আসে, র্যাবের উপরে যে স্যাংশন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা নিয়ে তারা কথা বলে, তখন অবধারিতভাবে তারা বলে বিদেশিদের কাছে লবিং করে, বিদেশে লবিস্ট ফার্ম নিয়োগ করে এবং দেশি দূতাবাসগুলোতে ধর্ণা দিয়ে, ধর্ণা শব্দটাও তাদের খুব প্রিয়, দেশি দূতাবাসগুলোতে ধর্ণা দিয়ে নাকি বিএনপি এই স্যাংশনের আয়োজন করেছে। আমি যদি দেশি দূতাবাসগুলোতে ধর্ণা দিয়ে নাকি বিএনপি এই স্যাংশনের আয়োজন করেছে, আমি যদি তর্কের খাতিরে ধরেও নেই যে লবিস্ট ফার্ম নিয়োগ করে বিএনপি এই স্যাংশন ব্যবস্থা করেছে, এখানে বেশ কয়েকটি প্রশ্ন আসে। সরকার যদি মনে করে যে বাংলাদেশে যেভাবে ঘুষ দিয়ে তদবির করে মামাকে ধরে চাচাকে ধরে নানান বিষয় ম্যানেজ করে ফেলা যায়, দেশের বাইরেও ঠিক সেরকমই মামা খালা ধরে লবিস্ট ফার্ম নিয়োগ করে টাকা পয়সা খরচ করে ঘুষ দিয়ে দেন দরবার করে তদবির করে যে কোনো কিছু করে ফেলা যায়, তাহলে সরকার আসলে বোকার রাজ্যে বাস করছে। সরকার তো আসলে বোকার রাজ্যে বাস করছে না, বা মানে কোন বোকা সরকারের পক্ষে আসলে 3 মেয়াদে বিনা ভোটে ক্ষমতায় থাকার সম্ভাবনা। সরকার ধুরন্ধর। সরকার যদি মনে করে যে বাংলাদেশে যেভাবে ঘুষ দিয়ে তদবির করে মামাকে ধরে চাচাকে ধরে নানান বিষয় ম্যানেজ করে ফেলা যায়, দেশের বাইরেও ঠিক সেরকমই মামা খালা ধরে লবিস্ট ফার্ম নিয়োগ করে টাকা পয়সা খরচ করে ঘুষ দিয়ে দেন দরবার করে তদবির করে যে কোনো কিছু করে ফেলা যায়, তাহলে সরকার আসলে বোকার রাজ্যে বাস করছে। সরকার তো আসলে বোকার রাজ্যে বাস করছে না, বা মানে কোন বোকা সরকারের পক্ষে আসলে 3 মেয়াদে বিনা ভোটে ক্ষমতায় থাকার সম্ভাবনা। সরকার ধুরন্ধর। পৃথিবীর বিভিন্ন দেশে যে বাংলাদেশি দূতাবাস আছে তারা কি করে, যদি সত্যি সত্যি বিএনপির লবিস্ট ফার্ম দিয়ে এ ধরনের কোনো কাজ করে থাকে, তাহলে সেটার কাউন্টার দেবার দায়িত্ব তো বাংলাদেশের দূতাবাসগুলোর। তারা কি করছে? সভা সমাবেশ থেকে আমাকে ব্রাহ্মণবাড়িয়া 2-এ অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে, দাবি করা হয়েছে আমি গত সপ্তাহে যখন ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম, আমার এলাকায় গিয়েছিলাম, আমি নাকি নির্বাচন প্রতিহতের ঘোষণা দিয়ে এসেছি। হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, সেটার ব্যাপারে কথা বলতে গেলেও সরকার সবসময় তুড়ি মেরে উড়িয়ে দেয় এবং বলার চেষ্টা করে যে বিএনপির লবিং তদবিরের কারণেই হিউম্যান রাইটস ওয়াচ এই ধরনের রিপোর্ট তৈরি করে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি বাংলাদেশের বর্তমান নির্বাচন ব্যবস্থা বা ভোট ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে এক কথায় প্রকাশ যদি আমরা বলি, সেটাকে তিনি এক কথায় বলেছেন, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। সরকার বিএনপিকে বোঝাতে চাইছে যে এই ধরনের মির্জাফর 2-1 বিএনপিতে যে একেবারে নেই তেমনটি হয়তো না। সুতরাং এই সব মির্জাফররা এই সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারে। বাসের চালক সানাউল্লাহ প্রথম আলোকে বলেন, বাজিতপুর থেকে আসছি, গুলিস্তান যাত্রী নামাইছি, এখন এখানে আমরা সব সময় তেল নেই তাই আসছি, গাড়িটা ব্যাগ দিয়া সোজা করতে লইছিলাম। এই সময় সাব্বির আহমেদ নামের একজন প্রত্যক্ষদর্শী বলেন, বাসটি পাম্প থেকে বের হচ্ছিল,
বাসে শুধু চালক ছিলেন, দুজন লোক এসে চালককে বাস থেকে জোর করে নামান, তারপর বাসে আগুন দিয়ে ভিডিও করেন। এই মীর জাফররা যদি আগামী নির্বাচনে অংশ নেয় এই সরকারের অধীনে দলের বাইরে গিয়ে, তাহলে তাদেরকে জিতিয়ে আনবার জন্যে যা যা করা দরকার, টাকা পয়সা খরচ থেকে শুরু করে নিজেদের ক্যান্ডিডেট বসিয়ে মীর জাফর একজন দুজন বা পাঁচজন যারা মনে করবে যে এমপি হওয়াটাই জীবনের পরম লক্ষ্য এবং এমপি হবার জন্য যে কারো কিছুই করা যায়, তারা হয়তো সরকারের সঙ্গে হাত মেলাবেন। বাংলাদেশের প্রথম গুম, প্রথম বিচার বহির্ভূত হত্যা হয় আওয়ামী লীগের সময়। শুধু সেখানেই শেষ নয়, বিচার বিভাগের স্বাধীনতাও প্রথমবার আওয়ামী লীগই হরণ করে। এই দলটির চরিত্রই হচ্ছে ফ্যাসিস্ট, এই দলটির চরিত্রই হচ্ছে একনায়কতান্ত্রিক। আপনি যখন বলেন যে মানুষ ভোট দিতে পারে নাই, তখন কিন্তু এটাকে আমরা একটা বিচ্ছিন্ন রাজনীতিবিদের একটা বিচ্ছিন্ন মন্তব্য বলে ধরতে পারি না। আপনি স্বীকার করে নিয়েছেন যে আপনি আপনি নির্বাচিত হয়েছেন, কিন্তু মানুষ ভোট দেয় নাই। সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আমি নিজেও আন্দোলন সংগ্রাম করেছি, অথচ আজ সেই ভোটে সাধারণ জনগণ নিজেদের মতামত প্রকাশ করতে পারছে না। আর খোলাখুলি কিভাবে বলা যায়? মানুষের মতের প্রতিফলন এই ভোটে নাই, জনরায়ের প্রতিফলন এই ভোটে নাই। এমনকি উপজেলা নির্বাচন, ইউনিয়ন নির্বাচনেও ভোটের অধিকার হারাচ্ছে মানুষ। দেখুন, আপনি যখন এই বক্তব্য দিচ্ছেন, শূন্যের উপরে বা হাওয়ার উপরে অভিযোগ দাঁড় করিয়ে যে কোনো একটা সিদ্ধান্তে আসা, এটা কিন্তু আমরা গত কয়েক বছরে সরকারের মধ্যে মোটামুটি লক্ষ্য করেছি। যাই হোক, ব্রাহ্মণবাড়িয়া 2 উপনির্বাচনটি নানান কারণে আমার কাছে সিগনিফিকেন্ট মনে হয়। যেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পায়ে পা দিয়ে ঝগড়া করার জন্য বলছে, যেই দিনই বিএনপি মাঠে কর্মসূচি দেবে সেই দিনই আওয়ামী লীগের নেতা কর্মীরা মাঠে থাকবে। যেদিনই বিএনপি যত শান্তিপূর্ণ কর্মসূচি দেখ, বিএনপি যেদিন কোনো